আসসালামু আলাইকুম। স্বাগত জানাচ্ছি সুরমা টিভি 24 এর নিয়মিত আয়োজন আজকের শীর্ষ সংবাদে। আমি হাবিবুর রহমান। শুরুতে জানিয়ে দিচ্ছি আজকে দেশের শীর্ষ সংবাদ। ডক্টর ইউনূস পদত্যাগের বিষয়ে ভাবছেন বলে বিবিসি বাংলাকে জানালেন জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম। অন্তর্বর্তী সরকারের সাম্প্রতিক আইন প্রণয়ন ও নীতিগত পদক্ষেপগুলো জনসাধারণের মৌলিক স্বাধীনতাকে ক্ষুণ্ণ করার ঝুঁকিতে ফেলেছে বলে দাবি করেছে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস ওয়াচ। গত বুধবার প্রকাশিত এক প্রতিবেদনে এ দাবি করে মানবাধিকার সংস্থাটি। দেশের চলমান রাজনৈতিক পরিস্থিতির প্রেক্ষিতে ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম পীর সাহেব চরমোনাইর আহ্বানে ফ্যাসিবাদ বিরোধী 5 দলের শীর্ষ নেতৃবৃন্দের মধ্যে জরুরি বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার দিবাগত রাতে ঢাকার পুরানা পল্টনে ইসলামী আন্দোলনের কেন্দ্রীয় কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হয়। দুয়ারা বাজারের বাদশার জুতা হারিয়ে যাওয়ার ঘটনাকে কেন্দ্র করে প্রতিবেশীদের সংঘর্ষে ওয়াহিদ আলী নামে এক বৃদ্ধ নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও 5 জন। বৃহস্পতিবার রাত 9:30টায় এ ঘটনা ঘটে সুনামগঞ্জের দুয়ারাবাজার উপজেলার দুহালিয়া ইউনিয়নে হাজিনগর গ্রামে। নিহত বৃদ্ধ এলাকার মৃত খুরশিদ আলীর পুত্র। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূসকে শক্ত হাতে হাল ধরার অনুরোধ জানিয়েছেন নতুন রাজনৈতিক দল ইউনাইটেড পিপলস বাংলাদেশের আহ্বায়ক আলী আহসান জুনায়েদ। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসকে দায়িত্ব নিয়ে 3 উপদেষ্টাকে বিদায় করার আহ্বান জানিয়েছেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবেদিন ফারুক। শুক্রবার দুপুরে রাজধানীর জাতীয় প্রেস ক্লাবের সামনে এক প্রতিবাদ সভায় এ আহ্বান জানান তিনি। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস পদত্যাগ করবেন না বলে জানিয়েছেন তার ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি বিষয়ক বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়ব। তিনি বলেছেন, অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূসের ক্ষমতার প্রয়োজন নেই, কিন্তু বাংলাদেশের জন্য, বাংলাদেশের শান্তিপূর্ণ ডেমোক্রেটিক ট্রানজিশনের জন্য ডক্টর ইউনূস স্যারের দরকার আছে। কবি ও চিন্তক ফরহাদ মজহার প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূসের পদত্যাগের গুঞ্জন নিয়ে এক ফেসবুক পোস্টে মন্তব্য করেছেন। তিনি বলেন, ডক্টর ইউনূস পদত্যাগের ইচ্ছা প্রকাশ করে ভুল করেছেন। পদত্যাগ করা হবে তার ব্যর্থতা, যা আত্মঘাতী। শুক্রবার সকালে 8টা 39 মিনিটে ফরহাদ মজহার তার ভেরিফাইড ফেসবুক অ্যাকাউন্টে এই পোস্টটি করেন। গুজবে কান না দেওয়ার পরামর্শ সেনাবাহিনীর। এদিকে অন্তর্বর্তী সরকার নির্বাচনের সম্ভাব্য তারিখ ঘোষণা করলেও বিচার ও সংস্কারের বাধার সম্মুখীন হচ্ছে বলে মন্তব্য করেছেন বন, পরিবেশ ও জলবায়ু পরিবর্তন উপদেষ্টা রিজওয়ানা হাসান। শুক্রবার সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনে এক অনুষ্ঠান শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি। ডক্টর ইউনূসের পাশে দাঁড়াতে দেশে ফিরবেন পিনাকি, ইলিয়াস ও খনক। রাষ্ট্রের সম্ভাব্য রাজনৈতিক সংকট ও জটিল পরিস্থিতিতে ডক্টর ইউনূসের পদত্যাগ নয়, বরং আলাপ আলোচনার মাধ্যমে সকল পক্ষকে সমঝোতামূলক সমাধানে পৌঁছার আহ্বান জানিয়েছেন আমার বাংলাদেশ পার্টি, এবি পার্টি। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন দেশের শীর্ষ সংবাদ। এবারে থাকছে আন্তর্জাতিক শীর্ষ সংবাদগুলো। আসিম মনিরকে ফিল্ড মার্শাল র্যাঙ্ক করা প্রতিবাদ ইমরান খানের। পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ বলেছেন, পাকিস্তান ও ভারতের মধ্যে সাম্প্রতিক সংঘাতে ভারত যে পরাজয় বরণ করেছে তা দেশটি কখনোই ভুলতে পারবে না। এই যুদ্ধ প্রমাণ করেছে প্রচলিত যুদ্ধ সক্ষমতায় পাকিস্তান পিছিয়ে নেই। এছাড়া একদিন কাশ্মীর পাকিস্তানের অংশ হবে বলে মন্তব্য করেছেন শেহবাজ। বিগত দিনে জম্মু ও কাশ্মীর থেকে পাঞ্জাব, রাজস্থান, গুজরাট পর্যন্ত পাকিস্তানি ড্রোন হামলার খবর দেখেছে বাঙালি। তবে পাকিস্তানের সঙ্গে সেই সংঘাতের আঁচ দেশের পূর্ব প্রান্তে পড়েনি। এরই মাঝে খবর আসে পাকিস্তানি গুপ্তচর জ্যোতি মালহোত্রা কলকাতা, ব্যারাকপুর, উত্তরবঙ্গে ঘুরে গেছেন কয়েক মাস আগেই। এই আবহে শুরু হয় জল্পনা, আর সেই জল্পনার মাঝেই কলকাতার আকাশে দেখা গেল একাধিক ড্রোন। অবরুদ্ধ গাজা উপত্যকায় ইসরায়েলের বিমান হামলা ও গোলাবর্ষণে হতাহত মানুষের সংখ্যা বেড়েই চলেছে। মানবিক সংকটও চরমে পৌঁছেছে। গত 24 ঘন্টায় 85 জন নিহত হয়েছেন। এছাড়াও খাবারের অভাবে এ পর্যন্ত মারা গেছেন আরও 29 ফিলিস্তিনি বলে জানিয়েছেন গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়। বৃহস্পতিবার ভোর থেকে এখন পর্যন্ত এই হতাহতের ঘটনা ঘটেছে। নিহতদের মধ্যে বহু বৃদ্ধ, নারী ও শিশুও রয়েছেন। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সুরমা টিভি 24 এর নিয়মিত আয়োজন আজকের দেশীয় শীর্ষ সংবাদ এবং আন্তর্জাতিক শীর্ষ সংবাদ। এবারে থাকছে আজকের খেলাধুলার সংবাদ। মদ্রিচের বিদায়ে সতীর্থদের আবেগ গণবার্তা। রিয়াল মাদ্রিদের একটি প্রজন্ম দেখেছিল কেবলই হাহাকার। কারি কারি অর্থ খরচ করেও আসছিল না সাফল্য।
চ্যাম্পিয়ন্স ট্রফি থেকে বারবার বিদায়, লা লিগায় বার্সেলোনার আধিপত্যের কাছে অসহায়ত্ব। আরব আমিরাতের কাছে সিরিজ হারলো বাংলাদেশ। সিরিজটি হতে পারত বাংলাদেশের নিজেদের জ্বালিয়ে নেওয়ার সুযোগ, অথচ সেই সিরিজেই লজ্জায় ডুবল লিটন শান্তরা। সংযুক্ত আরব আমিরাতের কাছে বুধবার তৃতীয় ও শেষ টি-20তে 7 উইকেটে হেরেছে বাংলাদেশ। 3 ম্যাচ সিরিজে বাংলাদেশ হেরেছে 2-1 ব্যবধানে। দর্শক, এতক্ষণ শুনছিলেন শর্মা টিভি 24 এর নিয়মিত আয়োজন আজকের শীর্ষ সংবাদে ছিল আজকের দেশীয় শীর্ষ সংবাদ, আন্তর্জাতিক শীর্ষ সংবাদ এবং খেলাধুলা। এতক্ষণ উপস্থাপনা ছিলাম আমি হাবিবুর রহমান। সবাইকে শর্মা টিভি 24 এর পক্ষ থেকে আবারও ধন্যবাদ জানিয়ে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।